10 কোটি টাকার অডিটোরিয়াম ভবন হস্তান্তরের আগেই দেয়ালে ফাটল, ছাদ থেকে পড়ছে পানি। পরিত্যক্ত কঙ্কালের মতো দাঁড়িয়ে রয়েছে পুরো কাঠামো। স্থানীয়দের বহু প্রতীক্ষিত এই অডিটোরিয়ামের নির্মাণ কাজ আটকে রয়েছে বছরের পর বছর ধরে। অথচ অভিযোগ রয়েছে ঠিকাদার কাজ শেষ করার আগেই তুলেছে পুরো বিল। জানা যায় মেসার সিমরান মায়ান ট্রেড এন্টারপ্রাইজ এবং MMTI দুটি প্রতিষ্ঠানের জয়েন্ট ভেঞ্চারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে 2019 সালে নাজিরপুর উপজেলা অডিটোরিয়াম ভবন নির্মাণের কাজ পায় আওয়ামী লীগ সরকারের সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিমের ভাই, নাজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী শাহীন ও সহযোগী শেখ মনিরুজ্জামান। কাজে ব্যয় ধরা হয়েছিল 10 কোটি 14 লাখ টাকার বেশি। নির্মাণ কাজ শুরু হয় 2019 সালের 23 অক্টোবর। সময়সীমা ছিল 2 বছর। তবে অভিযোগ আছে শুরু থেকেই শিডিউল অনুযায়ী হয়নি কাজ। পাইলিং 40 থেকে 50 ফুটের বদলে দেওয়া হয়েছে মাত্র 10 ফুট। এছাড়া নির্মাণ শেষ না করে পুরো টাকা উত্তোলন করে লাপাত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান। সাবেক জনপ্রতিনিধি হওয়ায় ঠিকাদারের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাননি। অনিয়ম নিয়ে প্রশ্ন তুলতেই দেয়া হতো হুমকি। আর দীর্ঘদিন অরক্ষিত পড়ে থাকায় অডিটোরিয়াম ভবনটি এখন হয়ে উঠেছে অবৈধ কার্যক্রমের আস্তানা। স্থাপনা করার সাথে সাথেই ফাটল ধরেছে। যে ঠিকাদার ছিল সে যথাযথ ম্যাটেরিয়ালস ব্যবহার না করার কারণে এবং একটা পুকুর চুরি করার কারণে ভবনটি হস্তান্তরের আগেই কাজ সম্পন্ন হওয়ার আগেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। অডিটোরিয়ামটির তদারকি করা হলেও স্থানীয় প্রকৌশল অফিস রহস্যজনকভাবে নীরবতা বজায় রাখছে। টাকাটা কি করতে সেটার বিষয়ে আমার কোনো ধারণা নেই। এখন এটা চূড়ান্ত বরাদ্দ পাইছে কিনা বা আসছে কিনা বা কি আছে এটা সম্বন্ধে আমার ধারণা নেই। SMT আর MMT আমি ওই ব্যাপারে জানি না, ওইগুলো তো আগে সব শেষ হয়ে গেছে, এই জন্য আমি ওই বিষয়ে জানিও না কোনো কিছু। আমার কিছু জানা নাই। আমি 2025 সালের 2রা জুলাইতে জয়েন করেছি। এর আগে এই অডিটোরিয়ামের বিষয় কি হচ্ছে না হচ্ছে আমার কোনো কিছু জানা নাই এবং আমার জয়েন করার পর থেকে অডিটোরিয়ামের বিষয়ে কোনো কার্যক্রম হয় নাই। বহু টাকা বরাদ্দের পরও অসমাপ্ত ভবন এখন শুধু হতাশা আর ক্ষোভের প্রতীক। অনিয়মের সুষ্ঠু তদন্ত করে দ্রুত কাজ শেষ করে ভবনটি জনসেবায় কাজে আসবে, এমনটাই প্রত্যাশা সকলের। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।